শান্তির দোরগোড়ায় দাঁড়িয়েও রণক্ষেত্রে কি তবে চরম বিস্ফোরণ ঘটতে যাচ্ছে? একদিকে যখন পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক 14 দফার সমঝোতা নিয়ে রুদ্ধশ্বাস অপেক্ষা প্রহর গুনছে বিশ্ব, ঠিক তখনই ওমান উপসাগর আর হরমুজ প্রণালীতে শুরু হয়েছে দানবীয় সংঘাত। একদিকে তেলের ট্যাঙ্কার জব্দ আর অন্যদিকে মার্কিন ডেস্ট্রয়ারে ইরানের দুঃসাহসিক হামলা। সব মিলিয়ে পারস্য উপসাগর এখন আগ্নেয়গিরির মুখে। তবে কি আলোচনার টেবিল ছাপিয়ে যুদ্ধের দামামা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? অন্যদিকে ভেনেজুয়েলা থেকে 13.5 কেজি ইউরেনিয়াম কবজায় নিয়ে বিশ্ব রাজনীতিতে নিজেদের দাদাগিরির নতুন নজির দেখালো ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ আমেরিকা, ভূ রাজনীতির এই মহাবিস্ফোরণ নিয়ে টপ নিউজে আজ থাকছে আন্তর্জাতিক নিউজের বিশেষ আয়োজন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় পক্ষ বর্তমানে মধ্যস্থতাকারীদের সহায়তায় 14 দফার একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো। খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালীতে উত্তেজনা হ্রাস এবং উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে সরিয়ে নেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই সম্ভাব্য চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। এই অমীমাংসিত ইস্যুটি আলোচনার গতিকে কিছুটা জটিল বা দীর্ঘায়িত করতে পারে বলে মনে করা হচ্ছে। তা সত্ত্বেও সংশ্লিষ্ট সূত্রগুলোতে ইঙ্গিত দিচ্ছে যে যদি প্রাথমিক সংলাপ ইতিবাচকভাবে এগোয়, তবে দুই পক্ষের সম্মতিতে আলোচনার নির্ধারিত 1 মাস সময়সীমা আরও বাড়ানো হতে পারে। মূলত একটি টেকসই শান্তি প্রক্রিয়ার ভিত্তি স্থাপনই এখন উভয় পক্ষের প্রধান চ্যালেঞ্জ। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি ইরান এখনও নিবিড়ভাবে পর্যালোচনা করছে এবং যথাসময়ে এর আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে ওয়াশিংটনের বেঁধে দেওয়া কোনো সময়সীমা বা চাপের কৌশলের কাছে ইরান নতি স্বীকার করবে না। বাঘের মতে এ ধরনের কৃত্রিম সময়সীমা ইরানের সিদ্ধান্তের গ্রহণের প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে প্রস্তাবিত চুক্তিটি অত্যন্ত কারিগরি এবং জটিল বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার ফলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময়ের প্রয়োজন হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই স্পর্শকাতর প্রক্রিয়ায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মতামত নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক জবাব পাঠানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদনের উপর। শুক্রবার ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের জবাবে কি থাকছে তা দেখার পরই যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইরানের প্রতিক্রিয়া ইতিবাচক হলে তা উভয় পক্ষকে একটি ফলপ্রসূ ও গুরুতর আলোচনার দিকে নিয়ে যেতে সহায়ক হবে, যা দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনে ভূমিকা রাখবে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে এই প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন বা ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের মতো বৈশ্বিক ঘটনাবলীর মাঝে মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে মার্কো রুবিও এবং ইসমাইল বাঘের পাল্টাপাল্টি অবস্থানের পর এখন সবার নজর তেহরানের দিকে। চূড়ান্ত বার্তা এবং যা এই অঞ্চলের যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে। ওমান উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অঞ্চলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার উভয় দেশ একে অপরের বিরুদ্ধে জাহাজ জব্দ এবং সামরিক হামলার পাল্টাপাল্টি দাবি করছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে, তারা ওমান উপসাগরে ওশান কই নামক একটি বারবাডোসে নিবন্ধিত তেলের ট্যাঙ্কারে জব্দ করছে। ইরানের দাবি, জাহাজটি তাদের জাতীয় স্বার্থ এবং তেল রপ্তানিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম দাবি করেছে যে ওমান উপসাগরে ইরানি পতাকাযুক্ত 2টি ট্যাঙ্কার বন্দরে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বাহিনী সেগুলো অচল করে দেয়।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার জানিয়েছেন, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে পালন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালীতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে ঘটে যাওয়া ব্যাপক গোলাবর্ষণের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে ইরানি বাহিনী 3টি মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। তবে ট্রাম্প এই ঘটনাকে সামান্য সংঘাত বা লাভ ট্র্যাপ হিসেবে অভিহিত করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। বিপরীতে ইরানের সামরিক কমান্ড দাবি করেছে যে যুক্তরাষ্ট্র একটি তেলের ট্যাঙ্কার সহ অন্য একটি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যাতে 10 জন ইরানি নাবিক আহত এবং 5 জন নিহত হয়েছেন। এছাড়া ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র কৌশলগত কেশম দ্বীপের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও চাবাহার বন্দরের দক্ষিণে মার্কিন সামরিক জাহাজে পাল্টা হামলা পরিচালনা করেছে। অঞ্চলটিতে যখন যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার প্রচেষ্টা চলছে, ঠিক তখনই এই সংঘাত সেই কূটনৈতিক তৎপরতাকে স্থবির করে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে তারা যুদ্ধের স্থায়ী অবসানের দেওয়া প্রস্তাবের বিপরীতে তেহরানের জবাবের অপেক্ষায় আছেন। এছাড়াও ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যে তারা মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করেছেন। তবে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো ধরনের আগ্রাসন বা হঠকারিতার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। উদ্ভূত পরিস্থিতির মধ্যে ইরান পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন নৌনীতি বা মেরিটাইম রেজিম ঘোষণা করেছে। এই নতুন নীতির আওতায় পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি নামে একটি নতুন কর্তৃপক্ষ গঠন করা হবে। নতুন নিয়ম অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে আগে ভাগে ইরানকে ইমেইলের মাধ্যমে তাদের উৎস দেশ, মালামাল ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে ছাড়পত্র নিতে হবে। এমনকি এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারের জন্য জাহাজগুলোকে নির্দিষ্ট হারে টোল বা মাশুলও দিতে হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান এই বাণিজ্য পথের ওপর নিজের একাধিপত্য বিস্তারের একটি সুদূর প্রসারী কৌশল। দীর্ঘ প্রচেষ্টার পর ভেনেজুয়েলার একটি পুরনো গবেষণা চুল্লি থেকে 13.5 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন জ্বালানি বিভাগ জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার এক যৌথ অভিযানের মাধ্যমে এই সংবেদনশীল পদার্থগুলো জব্দ করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ আইইএ তত্ত্বাবধানে স্থল ও সমুদ্রপথে অত্যন্ত সতর্কতার সাথে এই ইউরেনিয়াম উত্তর আমেরিকায় আনা হয়েছে। বর্তমানে এগুলো যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায় একটি বিশেষ জ্বালানি স্থাপনায় সংরক্ষিত রয়েছে। এই অভিযানকে আন্তর্জাতিক ব্যবস্থায় ভেনেজুয়েলার পুনরায় ফিরে আসার একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছে মার্কিন প্রশাসন। মূলত চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে যে বৈরীভাব ছিল তা কাটিয়ে ওয়াশিংটন এখন কারাকাসের সাথে সম্পর্ক পুনর্গঠনে মনোযোগী হয়েছে। একই ধারাবাহিকতায় দীর্ঘ 7 বছর পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু এবং মার্কিন দূতাবাস পুনরায় খুলে দেওয়া হয়েছে। এই ইউরেনিয়াম অপসারণকে বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। বন্ধুরা, ইসলামাবাদের বিলাসবহুল আলোচনার টেবিল কি তবে শুধুই একটি মরীচিকা? একদিকে শান্তির সাদা পায়রা ওড়ানোর প্রস্তুতি, আর অন্যদিকে ওমান উপসাগরের নোনা জল কি তবে লাল হতে চলেছে দুই পরাশক্তির রক্তক্ষয়ী অহমিকার লড়াইয়ে? হরমুজ প্রণালীর এই রণহুঙ্কার আর ভেনেজুয়েলার ওয়াশিংটনের ইউরেনিয়াম দাদাগিরি, সব মিলিয়ে বিশ্ব রাজনীতির দাবার ছক এখন এক ভয়ঙ্কর বিস্ফোরণের অপেক্ষায়। একদিকে চুক্তির খসড়া আর অন্যদিকে টর্পেডোর গর্জন। কে জিতবে এই মরণ খেলায়? ইরান কি পারবে জলপথের একাধিপত্য ধরে রাখতে, নাকি মার্কিন রণতরীর দাপটে ধুলোয় মিশে যাবে তেহরানের স্বপ্ন? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর বিশ্ব তাকিয়ে আছে এক অনিশ্চিত আগামীর দিকে। আলোচনার টেবিলে কি শেষমেশ কলম চলবে, নাকি গর্জে উঠবে মিসাইল? উত্তর কি দেবে সময় মাত্র। তবে এটুকু নিশ্চিত, এই আগ্নেয়গিরির লাভা যদি একবার ছড়াতে শুরু করে, তবে তার আজ থেকে বাঁচবে না বিশ্বের কোনো প্রান্তই। আন্তর্জাতিক রাজনীতির এমন হাড়হিম করা সব আপডেট আর ভূ রাজনীতির অন্দরমহলের খবর সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন।
সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী কোনো খবর মিস না হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।